আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে সে বয়াল 5 মে 2013 সালের আজকের এই দিনে রাজধানী ঢাকার শাপলা চত্বরে আলেমদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। সেদিন কীভাবে হত্যা করা হয়েছিল, কী নির্যাতন অত্যাচার হয়েছিল, তার সামান্য কিছু এখন আমি আপনাদেরকে বলছি, কারণ সেদিন রাত্রে আমি সেখানে ছিলাম। আমরা সেদিন ফজর নামাজের পর থেকে বাবুবাজার ব্রিজের উপর অবস্থান করছিলাম। দুপুর পর্যন্ত আমরা সেখানে অবস্থান করি। যখন মুরব্বীদের সিদ্ধান্ত আসলো শাপলা চত্বরে যাওয়ার জন্য, আমরা তখন শাপলা চত্বরের উদ্দেশ্যে রওনা দিই। এর ভিতরে শাপলা চত্বরে যাইতে বিভিন্ন পয়েন্টে আমাদের উপর হামলা করেছিল। বিভিন্ন বিল্ডিংয়ের ছাদ থেকে ইট পাটকেল নিক্ষেপ করছিল, এমনকি ফায়ার করছিল তারা। আমরা যখন বিকালে শাপলা চত্বরে অবস্থান করি, এর ভিতরে আশেপাশে বিভিন্ন জায়গায় তো হামলা চলতে আছে। মাগরিবে যখন শুরু হইল, মাগরিবের পর থেকে আস্তে আস্তে শুরু করে জালেমের তাণ্ডব শুরু হয়ে গেল। বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বন্ধ করে দেওয়া শুরু করলো, মোবাইলের নেটওয়ার্কগুলো বন্ধ করে দিল, এবং যে সাউন্ড গ্রেনেডগুলো তারা নিক্ষেপ করছিল, আমার জীবনে কখনো এরকম সাউন্ড গ্রেনেডের শব্দ শুনিনি। সেদিন শুনেছিলাম যে সাউন্ড গ্রেনেড কী জিনিস। মাগরিবের পরে যখন আমরা মেন শাপলা চত্বরে অবস্থান করি, পশ্চিম দিকে যে রোড গেছিল, ওখান দিক থেকে যখন পুলিশ, র্যাব এবং বিজিবি অন্যান্য বাহিনীগুলো যখন সাজোয়া যান নিয়ে শাপলা চত্বর দিয়ে আগাচ্ছে, আর তারা সাউন্ডের গ্রেনেডগুলো নিক্ষেপ করছে, একটু পরে দেখলাম একজন ভাইয়ের লাশ নিয়ে আসতেছে। সেদিন এমন এক ভয়াবহ অবস্থা সৃষ্টি হয়েছিল শাপলা চত্বরে, যেদিন আমাদের জীবনে আমরা ত্যাগ করেছিলাম। সেদিন ভাবছিলাম যে আজকে হয়তো জীবনের শেষ দিন, আর হয়তো বাবা মার কাছে যাওয়া যাবে না। এমন একটা অবস্থা হয়েছিল রাত্রে। তখন আমি আমার এক ভাইয়ের কাছ থেকে একটি কলম এবং একটি কাগজ নিয়ে আমার নিজের নাম, গ্রামের নাম, থানা, জেলার নাম লিখে আমি আমার পকেটে রাখছি। কারণ আমি জানি যে হয়তো আমার সামনে যে একজন ভাই মারা গেছে, তাকে নিয়ে আসতেছে, বিভিন্ন ভাইদেরকে আহত করতেছে, গুলি ছুড়তেছে। আর এই পরিস্থিতি আমরা যে বাঁচবো, আমরা সেদিন কল্পনাও করিনি। আল্লাহ তাআলা অশেষ রহমতে ইচ্ছায় আমাদেরকে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখছেন। সেদিন রাতে যখন 11টা বাজছিল, প্রায় 11টা, 11:30টার দিকে আমরা সারাদিন মিছিল মিটিং করেছিলাম, ক্লান্ত হয়ে পড়ি। 11:30টার দিকে, 12টার দিকে আমরা রাজধানী মার্কেট আছে